সাবিরে বইলা দিস শাইন চাচ্ছে। আপনি আমার ভিডিওটা দখল করেন না ম্যাডাম, ওইটা ছাড়া আমার আর কিছু নাই ম্যাডাম। আমি তোকে বলেছি 24 ঘন্টায় ভিটে থাকতে, তুই ছাড়িসনি ম্যাডাম। দেখেন ওইটা আমার বাবার ভিটা, ওই ভিটা ছাড়া আমার আর কিছু নাই, ওইটা আপনারা দখল করেন না ম্যাডাম। চুপ, একটা কথা বলবি না, একটা কথা বললে তোকে আমি শেষ করে দিব। না ম্যাডাম, আপনারা যে আমার উপর এরকম অত্যাচার করতেছেন, আমার ভিটা দখল করে নিতেছেন, আজকে যদি ধ্যান থাকতো তাহলে পারতেন না, আমার ভিটা আমারই থাকতো। ওই বাকি আনরে মাইরা হাত কাটা যমুনায় ভাসিয়ে দিছি। ওই ধ্যানে চিন্তা বাদ দে, ভালো বলছি, তা ভিটা বাড়ি ছেড়ে দে। না, আমার জীবন থাকতে আমি আমার ভিটা বাড়ি ছাড়বো না, তোমরা যেমন তাই করো, আমার ভিটা আমি ছাড়বো না। কি তুই তাহলে তোর ভিটা ছাড়বি না? ওই মারে না মাইরা যমুনার জলে ভাসিয়ে দিছিলাম। এই শাহিন শাহকে মারা এত সহজ না। কি এত সহজ না? ওদিন কা বাইসে গেছস কপালে ধরে, আজকে আর বাঁচবি না। কি রে, ও হাতে গুলি ফেলাইতেছে, তা তো হাতে কিছু হয় না। কিছু হয় না। এই হাফ ডোজ দিয়ে গেলাম, এরপরের বার যদি ওর জমি দখল করতে আসস তাহলে তখন ফুল ডোজ দিয়া যাবে। দাঁড়া, তুই কি ভেবেছিস ওদের হাত থেকে বাঁচতে পারলাম, তুই আমার হাত থেকে বাঁচবি না? এই যে শোন, ওর বস্তা ফিরে বইলা দিস শাহিন শাহ চলে আইছে। বস্তা ফিরে বইলা দিস শাহিন শাহ আসছে। আচ্ছা, সে কবে থেকে নিখোঁজ? আমার পোলা নিখোঁজ হয় নাই, আমার পোলারে মাইরা ফেলাইছে। না না দারোগা সাহেব, আমার নাতি নিখোঁজ হয়েছে। এসব আপনি কি বলছেন? সে বলছে খুন হয়ে গেছে, আপনি বলছেন নিখোঁজ হয়ে গেছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, আপনি কি ভয় পাচ্ছেন? না না দারোগা সাহেব, আমি ভয় পাইতেছি না। তো আপনি তদন্ত আইছেন, খুব ভালো হয়েছে। আসলে সত্যি কথা কি, আমার নাতি যমুনার জলে ভাইসে গেছে। না না আব্বা, আপনি কেন মিথ্যা কথা কইতেছেন? আপনি তো খুব ভালো করে জানেন যে আমার পোলাটার ওই বদমাশ রাফি বাইরে নদীতে ভাসিয়ে দিছে, তাহলে আপনি কেন মিথ্যা কথা কইতেছেন? বুঝতে পারলাম, এর ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে। চাচি আম্মা, আপনি ভয় পাবেন না, ক্রিমিনাল যত শক্তিশালী হোক না কেন, ধরা ওকে পড়তেই হবে। ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। ও হ্যাঁ, আমি আপনাকে বলছি, আমার প্রয়োজন হলে আমি আবার আসবো। আপনি আমাকে তথ্য দিয়ে আমাদের পাশে থাকবেন।
তুমি কেরা? আরে দিহান না, তোমরা না মাইরে যমুনার জলে বাসায় দিছিল? আরে না না, আমি দিহান না, দিহান তো মারা গেছে। দিহান মারা যাওয়াতে জন্ম হয়েছে শাহেনশাহ। শাহেনশাহ? হ্যাঁ, শাহেনশাহ। যাও রাফিরে যা বলো, যে হাত দিয়ে ও আমার হাত কাটছে, আমার সেই হাত কাটা হাতেই ওর মৃত্যু। আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। যাও যাও, রাফিরে বলো শাহেদ ছাড়ছে। আমি অমর হয়ে বসে আছি। ওস্তাদ আসলে ঘটনা খারাপ, ওই দিহান আবার ফিরে আইছে। কি ওই ফকিন্নির পোলা আবার ফিরাইলো কেমনে? ও হাত কাইডান, আমি ওর হাতটা পকেটে রাখছিলাম পুরো একটা সপ্তাহ। আয়না, তুই কি করছিস? তুই ওর শেষ করে দিতে পারস নাই? উস্তাদ ওই হাতের হাত নাই, জানেন ওকে যদি গুলি করি তাহলে হাত দিয়ে ফিরায়। কষ কি গুলি করলে হাত দিয়ে ফিরায়? তাইলে তোরে মারার জন্য কামান নিয়ে আসতো, কামান। ওস্তাদ কামান দিয়ে কাম পাবো না, ও কি তো সাহায্য হয়ে ফিরে আইছে। তোর কি কস? হ্যাঁ, তোকে কত হই না তো আমার ঘাম বাইরে গেছে। কিরে আমার এই বেলা কি গে? হ্যাঁ, ওই তোর সর আমার বাতাস আমি তো খালি গাইমে গেতাছি। বাতাস দে মারলাম দিহান, হইল শাহেনশাহ, ওরে আমি খাইয়া পালাম। চাচি মা, তোমার ছেলে মরে নাই, কিন্তু দিহান মারা গেছে। দিহান মারা যায় জন্ম নিছে এক শাহেনশাহ। মা, আমি তোমার কথা দিতেছি, যারা যারা আমার উপর অত্যাচার করছে, যারা আমার এই হাত কাইটা ফেলাইছে, তারপর আমি জিন্দা কবর দিব। বাবা তুই ঠিকই কইছস, যারা তোর হাত কাইটে ফেলাছে তাদের প্রত্যেককে তুই টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিবি। তুমি দোয়া করো, ওর এক একটা জানি আমি জিন্দা কবর দিতে পারি। দোস্ত দোস্ত কই যাও? একটু কাছে কিছু কবা। তাড়াতাড়ি জীবন বাঁচা বাঁচিলি বাগান থেকে। দিহান কিন্তু সাহায্য হয়ে আইছে। কি কও? হ্যাঁ। আমি বাথরুম খাই কি কও? আমার তো বাথরুম বন্ধ হয়ে যাবো গা। বাথরুম বাদ দাও, ধান বাঁচা বাঁচিলি তাড়াতাড়ি ভাগো। এই কি কয়? তুমি বাঁচা থাকো, আমি যাই। ওই আমি এনে কে? আমি তখন কইছিলাম আমার চোখের নিচে লুকায় রাখ। ওরে শাহেনশাহ, এটা এবার চালু কর। ব্যাপার গাড়ি এরকম ঝাঁক মারলো কা? হ্যাঁ, কোনো ডাইলডুল ব্যাঙ্গে বলো নাকি গাছের থেকে? হ্যাঁ, এবার তো নয়। হতে পারে। হ্যাঁ, গাড়িগুলো কিচ্ছু বল নাকি? তুমি যাও 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 চালু করে যাও যাও। তাই হ্যাঁ লাইলা লাইলা আমার দিয়ে যাচ্ছে।
বাবা আমার মাফ করে দেন মাফ করে দিমু। ওই দিন তো আমিও মাফ চাইছিলাম, তুই মাফ করছিলি। করছিলাম না আমার মাফ করে দেন। বাবা আল্লাহ বাবা ইয়া। আল্লাহ আল্লাহ বাবা বাবা মাফ করে দে বাবা ওরে বাবা পুলিশ আব্বা আপনি ঠিক মাইছেন আমার বাসা চুপ! দেখো দিয়ান, তুমি নিজের হাতে আইন তুলে নিতে পারো না। ইয়ে মানে দেখেন, ও আমার হাত কাটা ফেলাইছে, ওর আমি মাইরা ফেলামো, ওরে আমি দেখো দিয়ান, শুনো, ও যে অপকর্ম করেছে এর জন্য আর এমনিতেই ফাঁসি হবে। ওকে মেরে আইন তুমি নিজের হাতে তুলে নিও না। স্যার আপনার কথায় আমি ওরে আপনার হাতে তুলে দিলাম, কিন্তু ওর যদি ফাঁসি না হয় তাহলে আমার আদালতে ওর ফাঁসি হবে। দিহান, এই নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, ওর ফাঁসি অবশ্যই হবো। আসল শুনে রাখ, খালি রাখি না, রাখির মতো যত অত্যাচারকারী অপরাধী আছে সবাই এই শাহেনশাহ মাইরা ফেলাবো। আমি শাহেনশাহ।